এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। এই ব্লগটি গতকালে আমি অনেকটাই অসুস্থ ছিলাম। সারা দিন বিছানায় শুয়েছিলাম। আমার ঠান্ডার প্রবলেম আছে, সাইনোসাইটিকের প্রবলেম। ঠান্ডাটা যখন বেড়ে যায় তখন অনেক প্রবলেম হয়। তো কাল সারাদিন কোনো কাজই করতে পারিনি। বাচ্চারাও প্রায় সারাদিন অবহেলায় ছিল। ওরা তো ছোট, ওরা তো নিজে নিজে কোনো কাজ করতে পারে না। তাই আমি প্রায় বিকেলের পর মোটামুটি সুস্থতা বোধ করছিলাম। এই জন্য আর কি উঠে একটু স্ন্যাক্স তৈরি করছিলাম। আর শরীরটা অনেক উইক ছিল, এই জন্য ভাবলাম কিছু ফল টল খেলে হয়তো বা শরীরটা একটু এনার্জি চলে আসবে। আর যদি কারো শরীর উইক লাগে তাহলে এই সব আইটেমের ফল দিয়ে একটা স্ন্যাক্স আইটেম বানিয়ে খেলে শরীরে এক্সট্রা একটা এনার্জি পাওয়া যায়। সাথে বাদাম অ্যান্ড টক দই অ্যাড করলে আরও ভালো হয়। এভাবে খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। যখন যেই ফল বাসায় থাকে তা দিয়ে তৈরি করা যাবে। আলিফের আব্বু যেহেতু প্রবাসে থাকে, একা একাই পুরো সংসারটাকে আমার মেনটেন করতে হয়। তো অনেক সময় দেখা যায় অনেকটা উইক লাগে, ভালো লাগে না, অস্থির লাগে। তখন বাচ্চাদের খুব কষ্ট হয়ে যায়। আমার আম্মু এবং আমার শাশুড়িও যেহেতু অনেক দূরে থাকে, আর আমার ছোট বোন পাশেই থাকে। তো থাকলে কি হয়, ওরও ছোট দুইটা বাচ্চা, তাই ও সেরকম কোনো হেল্প করতে পারে না। তবে যতটুকু সম্ভব ততটুকু হেল্প করে শরীরে অসুস্থতা বোধ করলে। তবে শরীর বেশি খারাপ হলে আম্মুই চলে আসে বাসায়। বাট শরীরে যদি হালকা পাতলা কোনো প্রবলেম হয় তাহলে আম্মুকে ডিস্টার্ব করি না। দেখা যায় ওইখানে আম্মু, আব্বু, ছোট ভাই আছে, ওদের কষ্ট হয়ে যায়। এই জন্য আম্মুকে সবসময় আসতেও বলতে পারি না। আগে যখন আম্মু বাসার পাশেই থাকতো তখন দেখা যায় ছোট্ট একটু প্রবলেম হলেই আম্মু চলে আসতো বা রান্না করে পাঠিয়ে দিত, কোনো প্রবলেম হইতো না। তো কি আর করার, এখন তো আম্মু অনেক দূরে চলে গেছে, সেখানে আমার শিফট করাও সম্ভব না। বাচ্চাদের পড়াশোনার জন্য অন্তত ওইদিকে যাওয়া পসিবল না। যাই হোক, বিকেলে হালকা পাতলা একটা নাস্তা সেরে দেন একটু বাসার নিচে গিয়েছিলাম টুকিটাকি কিছু বাজার করার জন্য। গিয়ে দেখলাম আসলে সবজির দাম অনেক কমেছে, যা অবিশ্বাস্য। আমি তো গিয়ে প্রায় অবাক হয়ে গেছি। এই যে এখানে যে সবজিগুলো আনছি, সবগুলো সবজি আমি 110 টাকায় আনছি। আর আলু, পেঁয়াজ এগুলোর দামও অনেক কমছে, বাট এটা আলাদা। আমি জাস্ট সবজির কথা বললাম। তবেও তুলনামূলকভাবে তো অনেক কমছে। এখানে তো একটা সবজিও তো আনা যেত না, 150 টাকা ছিল, 120 টাকা কেজি ছিল। যাক, ভালোই হয়েছে, এখন মানুষ একটু স্বাচ্ছন্দ্যে খেতে পারবে, এটাই সবচেয়ে বড় কথা। তবে একটা জিনিস দেখলাম, কাঁচা বাজারগুলোই দাম কমছে আর শুকনো আইটেমগুলোর দাম কমেনি। যেরকম তেল, ডাল, চিনি, চাল, এগুলোর দাম একদমই কমেনি। নিচে থেকে আসার সময় আলিফের জন্য একটা ডাব নিয়ে আসছি। আলিফ বলছিল ডাব খাবে, এই জন্য ডাব নিয়ে আসছি। তো ডাবের দাম একই রকম আছে, 120 টাকা, 150 টাকা এরকমই বিক্রি করে ডাব। এখনও নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেগুলো দাম বাড়ুক আর কমুক কিনতে তো হবেই, কিছু করার থাকে না। তবে কি, দামটা একটু কম হলে মানুষ একটু স্বাচ্ছন্দ্যে খেতে পারে, আর দাম বেশি হলে একটু সাশ্রয় করে খেতে হয়, এই আর কি। তো আজকে আমি রাতেই রান্না করব, যেহেতু সারাদিন রান্না করা হয়নি সেভাবে। দিনে আলু ভর্তা অ্যান্ড ডিম ভেজে খেয়ে নিয়েছি হালকা পাতলাভাবে। তো রাতে তো এইভাবে খাওয়া যাবে না, এই জন্য রাতেই রান্না করে ফেলবো ভাবছি। তবে আমি রাতে রান্নার ভিডিও সেরকম করি না, কারণ আমার মোবাইলটাতে রাতে যখন রান্না করি তখন ভিডিওটা অত ক্লিন আসে না কেন জানি। তাই আমি বেশিরভাগ রান্না যখন করি দিনে, তখন এই ভিডিওটা আসলে করা হয়।
তবে আজকে রাতের যেহেতু অনেক কাজ করছি, তাই এই জন্য তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম, এই আর কি। তবে আমি রাতে কোনো কাজ করতে এরকম পছন্দ করি না। আমি বেশিরভাগই চেষ্টা করি সব কাজ দিনে গোসলের আগে সেরে ফেলতে। গোসল শেষে আমার কোনো কাজ করতেই ভালো লাগে না, বিশেষ করে রান্নাবান্নার কাজ আর কি। তবে কিছু কিছু সময় করতে হয়, কি আর করার। নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য অ্যান্ড বাচ্চাদের জন্য তো করতেই হবে, তাছাড়া তো এমনিতে আর কেউ নেই। আলিফের আব্বু যখন বাংলাদেশে ছিল, তখন যদি আমার শরীরে অসুস্থতা বোধ করতাম, তখন দেখা যায় আমার কিছুই করতে হতো না। সমস্ত রান্নাবান্না, ঘরের সব কাজ ওই করতো, বাচ্চাদেরও ওই সামলাইতো, আমাকে কোনো টেনশন করতেই হতো না। এখন আর সেসব ভেবে কি আর করব। এখন তো আমি প্রবাসীর বউ, সব কিছু মেনে নিতেই হবে। কোনো মেয়ের হাজব্যান্ড যখন প্রবাসে থাকে, বিশেষ করে যখন বেবি রেখে যায় বা একটা পুরো পরিবার রেখে যায়, তখন দেখা যায় কি একটা মেয়ে অনেক স্ট্রং থাকে, সব কিছু সামলাইতে পারে। সেটা আমি অনেককেই খেয়াল করছি। আমি একটা সময় ভাবতাম যে হাজব্যান্ড প্রবাসী গেলে একটা ওয়াইফ কিভাবে সব কিছু ম্যানেজ করে, কিভাবে একা থাকে, সব কিছু অনেক ভাবতাম যে আসলে হাজব্যান্ড প্রবাসে গেলে কিভাবে বেবিদের সামলাবো, কিভাবে সারা ঘর সংসার সামলাবো, সেটা অনেক বিবেচনা করতাম যে কিভাবে পারবো। তবে আসলে একটা জিনিস দেখলাম যে নারীরা সময়ের প্রয়োজনে, কাজের প্রয়োজনে সবই পারে। নারীরা চাইলে ঘরে এবং বাইরে দুই দিকের কাজে একা হাতে সামলাতে পারে। আলহামদুলিল্লাহ, আমি তো সব কিছু সুন্দরভাবে মেনটেন করছি এবং মেনটেন করার চেষ্টা করি সব সময়। সারাদিন টেবিলটা ক্লিন করা হয়নি, টেবিলে অনেক ময়লা জমছে, তাই টেবিলটা সুন্দরভাবে ক্লিন করে দিলাম। আমার টেবিলটা অনেক বড়, ক্লিন করতে ভালোই টাইম লাগে। আর বাচ্চাদের তো বলে বোঝানো যায় না, ওরা এটা ওটা সব কিছু টেবিলের উপরে এনে রেখে দেয়। তো টেবিল ক্লিন করে ঘরটাও সুন্দরভাবে ঝাড় দিয়ে দিয়েছি। আর আসলে সন্ধ্যার পরে রাতে অনেক কাজই করছি, সব কিছুতে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বা শেয়ার করা যায়ও না। অনেক ব্যস্ততার মধ্যেই কাজ করতে হয়, যতটুকু পারছি অতটুকু শেয়ার করছি। রান্না চুলায় বসিয়ে রেখে বাসার ক্লিনিংয়ের কাজগুলো করে ফেলছি। আজকে খুব ঝাল খেতে ইচ্ছে করছিল, তাই সবজি একটু ঝাল করে রান্না করছি। হয়তো তোমাদের কাছে বেশি ঝাল মনে না হলেও আমার কাছে কিন্তু এটাই অনেক ঝাল। আমি কিন্তু অতিরিক্ত ঝাল খেতে পারি না, তো মোটামুটি একটু ঝাল দিয়ে রান্না করছি। আর পাবদা মাছ টমেটো দিয়ে রান্না করছে, তাড়াহুড়োতে রান্না করছি, তাও রান্নাগুলো ভালোই হয়েছে। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও।